والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشديد شكل درد إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ পড়তে আপনাদের কষ্ট হয় দুরূদের সাথে কারো কোনো দুশমনি আছে পড়লে লাভ না লস সবাই কি লাভের জন্য আসছে পড়েন মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ तौहीद की अमानत सीनों में आए हमारा आसा नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت নিয়ে সকলে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো সামনে দিকে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
من القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم بطول الموت وجنون الخراب قليل عمرنا في دار دنيا قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা জানতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলবো গজলটা দুই একজনকে বলে দুই কারণে আমার ভিতর থেকে সঙ্গীত বের হয় না এটা আমার বদ আদত মানুষের কিছু বদ অভ্যাস থাকে নাম্বার 1 যদি দেখি মজলিসটা মরা কবরস্থান হয়ে গেছে আমার ভিতর থেকে কথা আসে আর 2 নাম্বার যদি দেখি বাহির থেকে কোনো বিকট আওয়াজ বা কোনো শব্দ আসছে কথাবার্তার আওয়াজ তাহলে আমার দেহান থেকে কথা ছুটে আসে এই কারণগুলোর কারণে আমি সঙ্গীত বলতে পারি না আরেক কারণ অনেকেই মাইকের আওয়াজ শুনতেছে তারা আসে না যদি তারা বলে যে হুজুরের বয়ানটা যদি ভালো হয়ে যায় বলতে ওই লোকগুলোর কারণে আমার সঙ্গীতটা বের হয় না এতটুকু পর্যন্ত আসছে তারা যদি আইসা বসে আমি বাকি সঙ্গীতটাও বলবো ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন বশিরুল উলুম হাকিমিয়া সরদার বাড়ি মাদ্রাসার আজকের এই বার্ষিক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সবাই বলেন না আলহামদুলিল্লাহ বান্দা চাইলেও নেকের কাজ করতে পারে না যদি আল্লাহ তাআলা কবুল না করে যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন মায়া করেন মহব্বত করেন ভালোবাসেন তাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করে কথা বলেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে এই দ্বীনি মজলিসে আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এটা কার দয়া ইহসান আল্লাহ মুমিনের আওয়াজে বলে এজন্য মালিকের শুকর আদায় করব কারণ আপনার আমার মতো অনেক মানুষ আছে সুস্থ সবল মানুষ কিন্তু নেকের কাজ করা তাদের দ্বারা সম্ভব হয় না
আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জায়গা মসজিদে ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনার মতো সেই ব্যবস্থা আপনাকে আমাকে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমি আল্লাহর শুকর আদায় করে কৃতজ্ঞতা পোষণ করে আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি হইয়া তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। আর যে বান্দা আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাকে, নিমজ্জিত থাকার পর নিয়ামত ভক্ষণ কইরা আমি মালিকের নাশুকরিয়া করে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবী লাশাদীদ, তার জন্য কঠিন আযাবের সম্মুখীন। এজন্য সর্বহালতে শুকর আদায় করব কার? মুমিনের আওয়াজে ডাক দিয়ে বলেন কার? এর মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত নিয়ামত দান করছে। হাত আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, জবান কার নিয়ামত? জোরে বলেন, জোরে বলেন, কার নিয়ামত? আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমার আপনার হাত দিতে পারতেন, হাত না দিতে এরকম পারতেন কি পারতেন? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর কইরা বানাইছেন। আল্লাহ তাআলা এত সুন্দর কইরা বানাইছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি এমনিতেই বানাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। বান্দা তুই দুনিয়াতে যাবি, আমার ইবাদত গুজারি করবি, আর একমাত্র ইবাদত গুজারির দ্বারা আমি মালিককে খুশি করবি। আমি মালিক খুশি হইয়া তোরে জান্নাত পুরস্কার দিয়ে দিব। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা যদি বলে কত নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা বলে এত এত নিয়ামত দান করছে বান্দা, তুমি যদি চিন্তা করো যে আমি নিয়ামতের গণনা করব, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত এত নিয়ামত আমি আল্লাহ তোকে দান করছি, তুই যদি বলো আমি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করব, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরে গণনা করা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে সর্বহালতে শুকর আদায় করব কার? আর যদি মুমিনের আওয়াজে ডাক দিবেন কার? শুকরগুজার বান্দা কর দুনিয়ায়, যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এই মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্বহালতে মালিককে স্মরণ করা, মালিকের জিকির আজকার বেশি বেশি করা। এই দুনিয়ার জমিনে যারা বুজুর্গ হইছে, এমন কোন বুজুর্গ নাই যারা আল্লাহ তাআলার ইবাদত গুজারি বাদ দিয়া বুজুর্গ হইছে। এমন কোন বুজুর্গ আছে? এমন কোন বুজুর্গ নাই যারা বুজুর্গ হইছে বলে কামে হইছে, প্রত্যেকে আল্লাহ তাআলা রাস্তায় নিজেকে বিলীন কইরা দিয়েছে, কুরবান কইরা দিয়েছে। আর আল্লাহ তাআলা তাকে বুজুর্গ বানায়া মানুষের দিলের মধ্যে সম্মান করে লিপিবদ্ধ করে দিয়েছে। ওলি হতে চাই কারা কারা? দুটি হাত তোলেন। না এটা কি মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওলি হতে চাইলে কি কাজ করা লাগবে? আল্লাহ তাআলার ইবাদত গুজারি করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। এই মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্বহালতে মালিককে জিকির করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণ সর্বদা করবে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে তার কলব পরিষ্কার করে দিবে। সে যদি তার কলবটা পরিষ্কার থাকে, সর্বহালতে তার ঈমানের মধ্যে স্বাদ পাবে, নামাজের মধ্যে স্বাদ পাবে, যে অবস্থায় থাকবে সেই অবস্থার মধ্যে স্বাদ পাবে। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা পাই না। মজা না পাওয়ার পিছনে দুইটা কারণ। কয়টা কারণ? কথা বলে। দুইটা
দুইটা কারণ। এক নাম্বার কারণ আমাদের কামাই রুজির মধ্যে হারাম ঢুকে গেছে। কি ঢুকে গেছে? আরো জোরে বল। হারাম ঢুকে গেছে। দুই নাম্বার কারণ আমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার জিকির নাই। যার জবানে যার দিলের মধ্যে আল্লাহ তাআলার জিকির থাকবে না, তার কলবটা হইছে মুর্দা। কারণ জীবিত মানুষ, ইমানদার মানুষ কখনো আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার জিকির এই জন্য বেশি বেশি করা। বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। এমনিতে তারা বুজুর্গ হয় নাই, নাম শুনেন নাই? হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সর্বহালতে মালিকের জিকির করতে করতে তার হালত এমন হয়ে গেছে, তিনি ঘুমে থাকলেও তার জবান, তার জিহ্বা লড়ায় লড়ায় আল্লাহ তাআলার জিকির চালু থাকতো। আল্লাহু আকবার। এই মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কত মজা, কত মজা। যখন আপনি জিকির করবেন, জিকির অভ্যস্ত হবেন, তখন জিকিরের মজা বুঝবেন। যে যার প্রেমে পাগল হইছে, সে তার জীবনটাকে তার পিছনে কোরবান করে দিয়েছে। আমি আপনি মাওলাকে চিনি নাই, যার কারণে ইবাদতের মধ্যে মজা পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। আল্লাহু আকবার। কিন্তু সমাজের কিছু মানুষ আছে আল্লাহ তাআলার জিকির করতে চায় না, তারা গায়রুল্লাহর জিকির করে, গায়রুল্লাহর ইবাদত করে। করে না? তারা খাজা বাবার নামে, লেংটা বাবার নামে, বিভিন্ন বাবার নামে জিকির করে, কিন্তু বোম মারলো তার জবান দ্বারা মাওলাই কারিমের জিকির বের হয় না। আপনাদের এলাকায় নাই? আল্লাহ তাআলার ইবাদত গুজারি বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে এরকম বুজুর্গ নাই? কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত গুজারি বাদ দিয়া সারা জিন্দেগি, তার হায়াতের জিন্দেগি যদি গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহর জিকির করে, জান্নাত পাওয়ার কোন নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা আছে? কোন নিশ্চয়তা নাই। কারণ ইবাদত গুজারি করতে হবে একমাত্র কার? মুমিনের নামাজে ডাকতে কার? আল্লাহ তাআলার ইবাদত গুজারি করতে হবে, আল্লাহ তাআলার জিকির আজকার করতে হবে। এমন কিছু লোক আছে তারা আল্লাহ তাআলার জিকির করে, আবার এমন কিছু লোক আছে তাদের জবান দিয়া খাজা বাবার, লেংটা বাবার নামে জিকির করে, আবার মাঝে মধ্যে সুরে সুরে গান দিয়ে বলে আমার মুর্শিদ কেন বুঝে না রে তারে আমি কত ভালোবাসি। কথা আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, হুক্কু হুক্কু এরকম কোন জিকির কোন কিতাবের মধ্যে আছে? কি জিকির করলাম? যে জিকির কোন কিতাবের মধ্যে নাই, তুমি এই জিকির কোথা থেকে পাইলা? তাহলে এই জিকির করা যাবে? এই জিকির করা যাবে না। জিকির করতে হবে একজনের। তিনি কে? আর তিনি কে? আল্লাহ তাআলার জিকির করতে হবে। কারণ আল্লাহ তাআলার জিকির যে ব্যক্তি বেশি বেশি করবে, তার কলবটা জিন্দা হবে, সে ইবাদতের মধ্যে মজা পাবে, নামাজের মধ্যে মজা পাবে, সব কাজের মধ্যে মজা পাবে। বাগদাদ শহরের বিখ্যাত বুজুর্গ হযরত মিরাজ শাহ রাহমাতুল্লাহি আলাইহি, মিরাজ শাহ রাহমাতুল্লাহর বুজুর্গ, যিনি সর্বহালতে মালিকের ইবাদত গুজারিতে লিপ্ত ছিলেন। এই মিরাজ শাহ একজন খলিফা ছিলেন। এই খলিফা সর্বহালতে মালিকের জিকির করতেন, আর মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন। যেই স্বপ্ন দেখতেন সেই স্বপ্নেই বাস্তবায়নের রূপান্তরিত হইত। আল্লাহু আকবার। মিরাজ শাহ এই খলিফা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার শায়খ মুর্শিদ মিরাজ শাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। জাগ্রত হইয়া বিবিকে ডাকতে বলে, বিবি আমার, ও বিবি, আমার সব কিছু ব্যবস্থাপনা করে দাও। কি ব্যাপার, কি হয়েছে? হঠাৎ করে তুমি কোথায় যাবা? বলে শহরে যাব। কি হয়েছে? বলে আমি গতকাল রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার শায়খ মুর্শিদ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। ইতিপূর্বে আমি যত স্বপ্ন দেখেছি এমন কোন স্বপ্ন নাই যেটা বাস্তবায়নে রূপান্তরিত হয় নাই। আজকে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার শায়খ মুর্শিদ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমি যা স্বপ্ন দেখি সব স্বপ্নে বাস্তবায়নে রূপান্তরিত হয়েছে। আমার শহরে যেতে হবে, জানাজায় অংশগ্রহণ করা লাগবে। সব কিছু ব্যবস্থাপনা করে তিনি শহরের দিকে চলে আসেন। চলে আসার পর হযরত মিরাজ শাহ
বড় এক মজলিসের মধ্যে বৈশা ভক্তবৃন্দদেরকে নিয়ে আমল বাতলায় দিতেছেন, বয়ান করতেছেন। এই অবস্থা দেখার পর তার মনের মধ্যে আরো কৌতূহল জাগলো, কি ব্যাপার, আমি যে স্বপ্ন দেখলাম এটা কি মিথ্যা হয়ে গেল কিনা। পেরেশানির অবস্থায় দাঁড়ায় আছে। মিরাজ সাহেব বয়ান শেষ করলেন, চোখ চলে গেল খলিফার চেহারার দিকে, ডাকতে বলেন, কি ব্যাপার, আপনি কেন পেরেশানিত অবস্থায় দাঁড়ায় আছেন, কি হয়েছে আপনার, কি হয়েছে? অনেকক্ষণ পর খলিফা ডাকতে বলল, হুজুর আমি গতকাল রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, কিন্তু আমি যখন আপনার সামনে আসলাম আমার স্বপ্নের সাথে বাস্তবে কোনো কিছু মিল পাই না। ইতিপূর্বে আমি যত স্বপ্ন দেখছি সব স্বপ্নের বাস্তবে মিল পাইছি, কিন্তু আজকে কোনো মিল পাইতেছি না। মিরাজ শাহ মাথাটা নিচের দিকে ঝুঁকায় অতই কান্না শুরু করলেন। খলিফা ডাকতে বললেন, হুজুর আমি কি আমার কথার মাধ্যমে আপনাকে কোনো কষ্ট দিলাম কিনা? মিরাজ শাহ ডাকতে বলেন, না না না, তোমার কথার মাধ্যমে আমি কোনো কষ্ট পাই নাই। আল্লাহ তাআলা তোমার এই স্বপ্নের মাধ্যমে আমি মিরাজ শাহকে সতর্ক করে দেন, এই মিরাজ শাহ তুই জমানার বিখ্যাত বুজুর্গ হইতে পারো, কিন্তু আমি মালিকের জিকির থেকে গাফিল থাকবি, তার মানে তুই দুনিয়ার জমিন থেকে মরে গেলি। এই মিরাজ শাহ তুই জমানার বড় বুজুর্গ হইতে পারো, কিন্তু আমি মালিককে ভুলে গেলি, তার মানে তুই দুনিয়ার জমিন থেকে মরে গেলি। দুনিয়ার জমিনে মুমিন বান্দাগণ বেঁচে থাকবে আর মাওলাই কারিমের জিকির করবে, এটা হতে পারে না। মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন বান্দাগণ কখনো জিকির ছাড়া বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন বান্দাগণ দুনিয়াতে বেঁচে থাকবে আর সর্বহালতে জিকির করবে কার? তোরে ডাক দেবেন কার? সবাই যে একবার ডাক দেন, আল্লাহ আল্লাহ। আল্লাহর নামে জিকির করবে। মাওলাই কারীমের জিকির যে যত বেশি জিকির করবে তার কলব জিন্দা হতে থাকবে, সে সর্ব হালতে সবকিছুর মধ্যে মজা পাবে। আর যে ব্যক্তি জিকির করবে না তার কলবটা মরে যাবে, সে যেই কোনো কাজ করবে না কেন মনের মধ্যে শান্তি পাবে না। অশান্তির বা হ্যাঁ এই মাকড়সার মতো জাল বুনবে তার মনের মধ্যে, যদি জবানের মধ্যে কলবের মধ্যে যদি জিকির না থাকে। এজন্য জিকির কম করব না বেশি করব? এর মুমিন মুসলমান ইমানদার গোলাম জান্নাত লাভ করতে চাই কারা কারা? সবাই সবাই চাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহ হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে গ্রাম্য এক সাহাবী আসলেন। আয়েশা বললেন, পয়গম্বর আমাকে এমন কিছু আমল বাতলায় দেন যে আমলগুলো করার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন। তিনি সামনে আসলেন, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ আমি গ্রাম থেকে আসছি, সফরে যাচ্ছিলাম, আপনার দরবারে আসছি জান্নাত লাভ করব, এমন কিছু আমল বাতায় দেন আমি যে আমলগুলো করার দ্বারা জান্নাত লাভ করতে পারবো। ও পয়গম্বর আপনি যে আমলগুলো আমাকে দিবেন ওই আমলটা যাতে সংখ্যা হয় আমি যাতে মনে রাখতে পারি। আল্লাহ হাবিব পয়গম্বর বুঝা গেছেন এই কোন লম্বা বয়ানের মানুষ না। আল্লাহ হাবিব পয়গম্বর বলেন, আমি তোমাকে তেমন কোন আমল দিব না, চারটা আমল বাতায় দিব, যদি তুমি মানতে পারো আমি রাসূল বইলা দিলাম তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বললেন, আমি তোমাকে তেমন কোন আমল দিব না, তবে চারটা আমল তোমাকে বাতায় দিব, যদি তুমি মানতে পারো আমি রাসূল গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি হয়ে যাইবা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে ধরলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আমল বাতায় দেন, আমি চেষ্টা করব মানব। আল্লাহ হাবিব বললেন, চারটা আমল। এক নাম্বার বলবো, কষ্ট হয় আমার কথা বুঝেন তো নাকি? চারটা আমলের মধ্যে এক নাম্বার আমল, সময় হইলে নামাজ পড়বা। সময় হইলে কি পড়বা? আগে কাজ না আগে নামাজ। সময় হইলে নামাজ পড়বা। দুই নাম্বার আমল, রমজান মাস আসলে রোজা রাখবা। কি মাস আসলে রোজা রাখবা? রমজান মাস আসলে রোজা রাখবা। তিন নাম্বার আমল, সম্পদ হইলে যাকাত দিবা। চার নাম্বার আমল, গুনাহ সামনে আসলে সেজদা দিবা।
সাহাবী, এই চারটা আমল তোমাকে দিলাম, যদি তুমি মানতে পারো আমি রাসূল গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী তো সাদাসিধে, আল্লাহর রাসূল দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বয়ান বলছি, কথা দিলাম মাইনা করব। আল্লাহু আকবার বলেন না। কিছুদিন পর আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার আসলেন। আয়েশা বললেন, ও পয়গম্বর, আমাকে কি আপনি চিনছেন কিনা? কিছুদিন আগে আপনার দরবারে আসছিলাম, আপনি আমাকে কিছু আমল বাতায় দিয়েছিলেন। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ কিছুদিন আগেই তো আপনি আসছিলেন, আপনাকে কিছু আমল দিয়েছিলাম। ও পয়গম্বর, যে আমলগুলো দিয়েছিলেন আমি ওই আমলগুলো কইরা আমার নিজের মধ্যে পরিশুদ্ধি লাভ করছি। আল্লাহ রাসূল বলেন, অন্যান্য সাহাবীরা জলিল কদর সাহাবীরা মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কেরামদেরকে দাবিত করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার এই সাহাবী গ্রাম্য সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নাই, আমার বাতানো আমলগুলো সে মাইনা চলছে, আমি রাসূল বইলা দিলাম সে জান্নাতি, সে জান্নাতি। আমল কি কঠিন না সহজ? সবাই বলে কি আমল দিছিলেন? এক নাম্বার সময় হইলে নামাজ পড়বা, দুই নাম্বার রমজান মাস আসলে রোজা রাখবা, তিন নাম্বার সম্পদ হইলে যাকাত দিবা, চার নাম্বার গুনার সামনে আসলে চাইনা দিবা। চারটা আমল যদি আমরা সবাই এটা করতে পারবো, যদি নিয়ত করি, পাক্কা নিয়ত করি আমি জান্নাত জান্নাত, সবাই তো চাই, শুধু বললেই হবে না যে জান্নাত চাই, জান্নাতের তো কাজ করা লাগবে, জান্নাতে যাওয়ার জন্য কাজ করা লাগবে না? মালিকের কাজ না করলে মালিক তো বেতন দেয় না, কথা কয় না? আল্লাহর কাছে জান্নাত চাইবো, আল্লাহ তাআলার ইবাদত গুজারি করব না, জান্নাত তো এমনই না যে চাইলাম আর পাইলাম, কথা কয়? আল্লাহ রাসূল একটা আমল দিয়েছে, আমল সহজ, করলে জান্নাতি। আল্লাহ রাসূল হাদিস আখরিস দীনাকা ইয়াতিকাল আমালুল কলিল, আল্লাহ রাসূল কি বলেছেন? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমল বেশি করা লাগবে না। এই চারটা আমল যদি করতে পারেন, আচ্ছা সাহাবী এই চারটা আমল করে জান্নাতি হয়ে গেছে, সাহাবী একজন মানুষ, আমি আর আপনি কি? কথা বলেন না, আমি আর আপনি কি? সে যদি জান্নাতি হতে পারে, আমি আর আপনি জান্নাতি হতে পারবো না? মানতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াতিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আযানের সময় হয়েছে, তো পারবো তো ইনশাআল্লাহ। এক নম্বর আমল কি দিবেন? সবাই হইলে নামাজ পড়বা, কিন্তু আমাদের আদত এমন হয়ে গেছে, মসজিদের মাইকে আযান হয়ে যায়, আমি আপনি নামাজ থেকে বড় গাফেল। আযান পড়ে একটাই হবে, তারপর নামাজের বিরতি, কষ্ট হবে না তো আপনাদের? চলবে? আল্লাহ রাসূল একটা আমল দিন, এক নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা। এই মুমিন মুসলমান ইমানদারের গোলাম, আমি আর আপনি আজকে থেকে পর এবং প্রতিজ্ঞা করব, আমার আপনার সব কিছু পরে আগে হবে নামাজ, যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক, কথা বলেন ঠিক কিনা? মসজিদের মাইকে আযান হয়ে গেছে, কিছু লোক আছে নামাজের দিকে আসতে চায় না, মসজিদ থেকে আযান দেয় হাইয়া আলাস সালাহ, কিন্তু আপনার আমার মন সাইদার না যে মসজিদে যাই, যদি এরকম হয় মনে করবেন আপনার আমার কলব বইরা গেছে, কথা বলেন ঠিক কিনা? এই কলব জিন্দা করার জন্য এক নাম্বার ওষুধ, আপনি আমি বেশি বেশি জিকির করব এবং মসজিদের পানে ছুটে যাইব, নামাজ পড়ব, কলবকে জিন্দা করব, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার আমল সময় হইলে নামাজ পড়ব। দুই নাম্বার আমল রমজান মাস আসলে রোজা রাখবো, সামনেই আসতেছে রমজান, আপনি আমি সবাই রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? যদি হাত তুলে নারায়ে তাকবীর। তিন নাম্বার আমল সম্পদ হইলে যাকাত দিব, সম্পদ হইলে কি দিব? সমাজের মধ্যে এমন কিছু লোক আছে সম্পদ আছে যাকাত দেয়, আবার এমন কিছু লোক আছে তাদের দিন আল্লাহ তাআলা মোহর দ্বারা মাইরা দিয়েছে, যাকাত টাকাত কোনো কিছু দেয় না, কয় দিমু কারে, আমি নিজে তো খাইতে পারি না, খাই। তিন নাম্বার আমল সময় হইলে সম্পদ হইলে যাকাত দিব,
এমনও কিছু লোক আছে তারা যাকাত দেয় ঠিক, কিন্তু নিজের বানানো পন্থায় যাকাত দেয়। বললে বুঝবেন, দেখবেন গ্রামের মধ্যে যারা যাকাত দেয় তারা ধনাঢ্য ব্যক্তি, ঢাকা থেকে তারা কাপড় কিনা যায় তারপরে যাকাত দেয়, লিস্টি করে এলাকার মধ্যে কতজন গরিব মানুষ আছে ওই লিস্টি অনুযায়ী যাকাত দেয়। আছে না? যাকাতের কাপড় কোন শব্দ আছে কিনা বাদের মধ্যে? কিন্তু মোলামা কেরাম এখানে আছে, জিজ্ঞেস করেন তো যেই টাকা অনুযায়ী যে সম্পদ যাকাত দেওয়া দরকার ওইভাবে কতজন পালন করে আমাকে দেখেন। যাকাত ঠিকঠাক মতো যে ব্যক্তি আদায় না করবে তার সম্পদের মধ্যে বরকত থাকবে না। দেখবেন যারা ঠিকঠাক মতো যাকাত দেয় না তাদের কিছুদিন পর পরে বিপদ একটা করে একটা দেয়। কেন যায়? ওরা তো বুঝে না, ওই যে ঠিকঠাক মতো চলে না, যাকাত আদায় করে না, যার কারণে বিপদের পর বিপদ। হয়তো সন্তান বিকলাঙ্গ হয়ে যায়, আর নিজে প্যারালাইসিস হয়ে শেষে এই চিত্রে থাকে। ভালো খাবারটাও তার কপালে জুটে না। কথা কয় না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই গো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা বেঠে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই গো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে কি নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? মুসলমান, খাঁটি মুসলমান হতে চাই কারা কারা? তুমি হাত তোলেন। নারায়ে তাকবীর। এজন্য আমাদের আল্লাহ দ্বীনের পথে থেকে যে পথে চললে আপনার আমার সুপথ জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, সেই পথ পন্থা অবলম্বন আপনার আমার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আপনাদের জন্য যে বয়ান করবে ওই বয়ান শুধু কানে শুনবেন মানবেন এরকম না, আপনার আমার মানতে হবে। যে ব্যক্তি জানা অনুযায়ী মানবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দেবে। জানলাম মানলাম না তাহলে সে শয়তানের বন্ধু হবে, আর জানলাম মানলাম সে আল্লাহর বন্ধু। দাম কোনটা বেশি? এজন্য আল্লাহ তাআলার বন্ধু হব, বেশি বেশি করে আমল করব। আমলের মধ্যে মজা আছে। দেখবেন যে ব্যক্তি ঠিকঠাক মতো নামাজ পড়ে তার কোনো পেরেশানি নেই, কামাই রুজি না থাকুক, কিন্তু রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। কেউ যদি ভরসা আল্লাহ তাআলার উপর করে, আল্লাহ তাআলা বলে তোর কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তো যে কথা বলতেছিলাম, 3 নম্বর আমল কি ছিল? সম্পদ হইলে যাকাত দেওয়া। 4 নম্বর আমলটা কি? গুনাহ সামনে আসলে ছেড়ে দেওয়া। কিন্তু এখন তো সমাজের মধ্যে এমন হয়ে গেছে, গুনাহের প্রতিযোগিতা আছে, নেকের প্রতিযোগিতা। কথা বলেন, নেকের প্রতিযোগিতা আছে, নেকের প্রতিযোগিতা নাই। কিন্তু আপনার আমার নেকের প্রতিযোগিতা বেশি করতে হবে। যে ব্যক্তি বেশি বেশি নেক কাজ করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ রাখছেন, তোমার জন্য জান্নাত। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা এই আমলগুলো করার মতো তৌফিক দান করো। এজন্য আমরা বেশি বেশি করব। আমরা গুনাহ থেকে বাঁচে থাকবো এবং যারা গুনাহের কাজে লিপ্ত তাদেরকে ফিরে আনবো। যখন কোনো বান্দা গুনাহের কাজে থেকে যায়, আল্লাহ তাআলা তাকে ডাকতে থাকে, আয় বান্দা তুই গুনাহের কাজে থেকে যাস, আমার দিকে আয়। আল্লাহ তাআলা তাকে ডাকতে থাকে। এজন্য আমরা গুনাহের দিকে দৌড়াবো না, যেই পথে চললে জান্নাত পাওয়া যাবে ওই পথের দিকে দৌড়াবো।
পারবো ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুন। আমি যে টুটাফাটা কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে মানার মতো তৌফিক দান করুন, পরে আমরা সকলে যাতে আল্লাহ তাআলা এই কথার উপর মানতে পারি, সবাইকে আল্লাহ তাআলা এই কথার উপর ইস্তেকামত থেকে আমল করে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।